হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্স এই সিরিজের আরেকটি ভিডিও নিয়ে। এবং আমরা দেখতে দেখতে 9টি ক্লাস কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা 10 নম্বর ক্লাস করব। এবং বিগত ক্লাসে আমরা যেটা করেছিলাম, একটা পেজ ক্রিয়েট করেছিলাম এবং সেটা যেটা করছিলাম, এলিমেন্টার পেজ বিল্ডার ফ্রি ভার্সানটা দিয়ে আমরা একটা ফুল পেজ ক্রিয়েট করেছিলাম, একদম A to Z সেম ডিজাইন করার চেষ্টা করেছিলাম। আশা করি এই প্র্যাকটিসটা আপনারা করেছেন, বাট যারা করেন নাই তারা করে নেবেন, কেননা আমি কিন্তু আমার মতো ভিডিও দিয়ে যাব। আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি কিন্তু আপনার মতো পিছনে পড়ে যাবেন, ঠিক আছে? এবং যারা প্র্যাকটিস করছে তারা তাদের প্র্যাকটিসগুলো গ্রুপে শেয়ার করছে। আপনিও চাইলে এই গ্রুপটাতে জয়েন হতে পারেন এবং আপনিও আপনার প্র্যাকটিসটা এখানে শেয়ার করতে পারেন। পাশাপাশি আপনি কোনো প্রবলেম থাকলেও এখানে পোস্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনার প্রবলেমে সলভ করার জন্য। সো আজকে আমাদের আসলে ক্লাসে কি আছে সেটা চলেন আমরা একটু দেখে আসি। আজকে আমাদের 10 নম্বর ক্লাস এবং আজকে আমাদের 10 নম্বর ক্লাসে আছে এলিমেন্টার প্রো। অর্থাৎ লাস্ট ক্লাসগুলোতে আমরা এলিমেন্টার ফ্রি ভার্সানটা দিয়ে কাজ করছিলাম, আজকে আমরা এলিমেন্টার প্রো ভার্সানটা দিয়ে কাজ করব। অর্থাৎ এলিমেন্টারের যে পেইড ভার্সানটা আছে সেটা নিয়ে আমরা কাজ করব। এবং ফ্রিতেই আমরা কি পরিমাণে হচ্ছে সুযোগ সুবিধা পেয়েছি পেজ ডিজাইন করার ক্ষেত্রে, তাহলে প্রোতে আমরা কতটা বেশি পাবো সেটা আসলে আপনারা গেস করতে পারছেন আমি মনে করি। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলেন আমরা সরাসরি চলে যাই আমাদের মেইন টপিকে এবং আমি ফিরে আসছি ইন্ট্রোর পর। ততক্ষণ সাথেই থাকুন। তো চলুন আমরা একদম প্রথম থেকে শুরু করি। অর্থাৎ কিভাবে আমরা এলিমেন্টার প্রো ভার্সানটা পাবো এবং কিভাবে আমরা প্রো ভার্সানটা ইনস্টল করব এবং প্রো ভার্সানটা ইনস্টল করতে গেলে আমাদের কোন কোন দিকে খেয়াল রাখতে হবে, এই তিনটা জিনিস নিয়ে আমরা প্রথমে কথা বলি। তো প্রথম কথা হচ্ছে কি, যে আমরা এটা পাবো কোথায়? যেহেতু পেইড ভার্সান, আমরা তো প্র্যাকটিস করব, আমাদের তো প্র্যাকটিস করার দরকার হবে, এটা আমরা পাবো কোথায়? সো আমি আপনাদেরকে একটা এলিমেন্টার প্রো প্রোভাইড করব জাস্ট ফর প্র্যাকটিস। আমি কথাটা আবারও বলি যে এলিমেন্টার প্রোটা আপনারা শুধু প্র্যাকটিসের জন্য ব্যবহার করছেন এবং প্র্যাকটিস করার কারণে আমি আপনাদেরকে এটা প্রোভাইড করব। এবং আপনারা যেটা করবেন যে এটা আপনাদের প্র্যাকটিস পারপোসে জাস্ট ব্যবহার করবেন, অন্য কোনো পারপোসে ব্যবহার করার দরকার নেই, ঠিক আছে? সো এখন আমরা যেটা করব, এটা আপনি পাবেন কি করে সেই পথটা আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আপনি এই ওয়েবসাইটটাতে যাবেন, DevTools XYZ। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে? এইখানে এসে দেখেন ডাউনলোড নামে একটা প্যানেল আছে। এই প্যানেলে আসার পর এইখানে দেখেন এলিমেন্টার প্রোটা আমি দিয়ে রাখছি, ঠিক আছে? আপনি এই ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ড্রাইভ আসবে এবং এই ড্রাইভ থেকে আপনি এলিমেন্টার প্রোটা ডাউনলোড করে নেবেন। এই এলিমেন্টার প্রোটা আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। এই যে আমি ডাউনলোডে ক্লিক করছি, তো এই যে ডাউনলোড হয়ে গেল, দেখেন এখানে এই যে ডাউনলোড হয়ে গেছে এলিমেন্টার প্রোটা। এখন এই যে এলিমেন্টার প্রোটা জিপ আকারে ডাউনলোড হবে আপনার এখানে। তাহলে একটা প্রশ্নের সমাধান হলো, সেটা হচ্ছে আপনি এলিমেন্টার প্রোটা কিন্তু পেয়ে গেলেন প্র্যাকটিস পারপাস। এবং আমি এই পেজটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে এই এলিমেন্টার প্রোটা ডাউনলোড করে নেবেন। এখন কথা হচ্ছে এটা আমি কিভাবে ইনস্টল করবো এবং এর জন্য আমাকে কোন কোন দিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো চলেন আমরা সেই দিকটা নিয়ে এখন একটু আলোচনা করি। এগুলো আমি কেটে দিই। কেটে দেওয়ার পরে আমরা তো এই পেজটা করছিলাম, এখানে থাক, আমরা চলে যাই একদম সরাসরি প্লাগইনে। এলিমেন্টার প্রোটা কি? একটা পেজ বিল্ডার এবং এই পেজ বিল্ডারটা এলিমেন্টার প্রো বলছি, তার মানে এলিমেন্টারের পেইড ভার্সন। এখন কথা হচ্ছে কি, এইটা কাজ করতে গেলে আপনার ওয়েবসাইটে অবশ্যই এলিমেন্টার ফ্রি ভার্সনটা থাকতে হবে। জিনিসটা ভালো করে বোঝেন। আপনি এখন এলিমেন্টার প্রো ব্যবহার করবেন, তার মানে আগের যে এলিমেন্টার ফ্রি আছে সেটাকে আপনি ডিলিট করে দিতে পারেন না, পারবেনও না। কেন পারবেন না? কারণ এই এলিমেন্টার প্লাগইনটা যেটা করবে, যে সে কিছু অ্যাডভান্স ফিচার এই এলিমেন্টার পেজ বিল্ডারে যুক্ত করবে। সুতরাং এলিমেন্টার প্রো ব্যবহার করতে গেলে আপনাকে এলিমেন্টার ফ্রি ভার্সনটা ব্যবহার করতে হবে। এবং গত ক্লাসে কিন্তু আমরা এই এলিমেন্টার ফ্রি ভার্সন দিয়েই এই পেজটা ক্রিয়েট করেছিলাম। এখন যদি আপনি এলিমেন্টার প্রো ব্যবহার করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, এটাকে রাখতে হবে পাশাপাশি অ্যাড নিউ প্লাগইনে গিয়ে আপনাকে যেটা করতে হবে, এটাকে আপলোড করতে হবে এবং এই চুজ ফাইল থেকে আপনি যে ডাউনলোড করছেন এলিমেন্টার প্রোটা দেখাবেন, ওপেন করবেন অ্যান্ড ইনস্টল করবেন। দেখেন আমাদের এখানে এলিমেন্টার প্রোটা আনপ্যাকেজিং হচ্ছে, অর্থাৎ আনপ্যাকিং হচ্ছে এবং এরপরে এই যে এলিমেন্টার প্রোটা আমাদের এখানে ইনস্টল করে দেবে। আমাদের একটু সময় লাগবে। যে এরকম যখন অ্যাক্টিভেট চলে আসবে তখন আপনি অ্যাক্টিভেটে ক্লিক করবেন। এই যে অ্যাক্টিভেটে ক্লিক করার পর একটু টাইম নেবে, টাইম নেওয়ার পর এটা অ্যাক্টিভেট করে দেবে। দেখেন আমার ওয়েবসাইটে এখন, অর্থাৎ আমার ড্যাশবোর্ডে এখন এলিমেন্টার ফ্রিটাও আছে, এলিমেন্টার প্রোটাও আছে। অর্থাৎ এই এলিমেন্টার প্রোটা কাজ করবে এই এলিমেন্টার ফ্রিটাকে কেন্দ্র করে। এখন এই যে প্রোটা অ্যাক্টিভ করলাম, এই প্রোটা অ্যাক্টিভ করার পরে আমার ওয়েবসাইটে ব্যাপক আমূল পরিবর্তন আসছে। আমার ড্যাশবোর্ডে হিউজ ফাংশনালিটি যুক্ত হয়ে গেছে এবং আপনি এখন হিউজ পাওয়ার পেয়ে গেলেন ওয়েবসাইট ডিজাইন করতে। এখন কথা হচ্ছে কি কি পেলাম।
কথা হচ্ছে যে কি কি পেলাম। এখন এই কি কি পেলাম এটা একদিনে দেখানো সম্ভব না, একটা ক্লাসে দেখানো সম্ভব না। আমি যদি আপনাকে একটু দেখাই যে ওয়ার্ডপ্রেস যে ফ্রি যে কোর্সটা, মানে আমাদের যে অ্যাডভান্স ফ্রি যে কোর্সটা আর কি, ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স, এই কোর্সটাতে শুধুমাত্র আমি এলিমেন্টার প্রোর উপর আপনাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা প্রায় 7টা বা 8টার মতো ক্লাস রাখছি। সুতরাং আপনাকে এই 7টা বা 8টা ক্লাস আমার সাথে করতে হবে, তারপর আপনি এলিমেন্টার প্রো সম্পর্কে ভালো একটা ধারণা অর্জন করতে পারবেন। সো তার প্রথম ক্লাস আজকে। সুতরাং হিউজ যে পরিবর্তন এসেছে আপনার ড্যাশবোর্ডে, এটা আস্তে আস্তে আপনাকে শিখতে হবে। সো প্রথমে আমরা যেটা করব যে এলিমেন্টার পেজ বিল্ডারটা আমরা ইনস্টল করে রেখেছি এবং প্রোটাও করে রেখেছি। তাহলে আমরা এই পেজটা এখন একটু এডিট করতে যাব। সো আমরা যদি আমাদের এই ওয়েবসাইটটা ভিজিট করি, আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে কোথায় গিয়ে, এইখানে গিয়ে ভিজিট ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন যে আমাদের যে পেজটা তৈরি করছিলাম সেই পেজটা এখানে আসতেছে না। এবং আমি যদি এই মেনুতে হোমে ক্লিক করি তাহলে এটা আসতেছে। মানে হোম নামে আমরা একটা পেজ ক্রিয়েট করছিলাম, সেই পেজটা হচ্ছে এই। তাহলে আমি প্রথম দিকে ক্লাসের প্রথম দিকে যখন ওয়েবসাইট স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু আপনাদের বলেছিলাম যে কোনো একটা ওয়েবসাইটে হিট করলেই যে প্রথম পেজে আসে এটাকে হোম পেজ বলে, এবং এটা আপনাকে আপনার ড্যাশবোর্ড থেকে দেখিয়ে দিতে হয় যে এইটাই প্রথম পেজ, অর্থাৎ এইটাই বইয়ের প্রথম পৃষ্ঠা। সেটার জন্য আপনাকে সেটিংস থেকে রিডিংয়ে যেতে হবে। রিডিংয়ে যাওয়ার পর এইখানে এই যে স্ট্যাটিককে আপনার হোম হিসেবে দেখাই দিতে হবে। দেখাই দেওয়ার পরে আপনি এবার সেভ করেন। সেভ করার পরে এবার আপনি যদি আপনার ওয়েবসাইটটা ভিজিট করেন, এখান থেকে দেখেন ওয়েবসাইটে হিট করলে এখন আমার হোম পেজটা চলে আসতেছে। এখন আমরা যেটা করবো এই পেজটা এডিট করব। তো এখান থেকে এডিট উইথ এলিমেন্টারে যাওয়া যায়। রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব করলাম, করে আমরা এখান থেকে এডিট প্যানেলে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে এটাই যে ফ্রি ভার্সনে যা ছিল সেগুলো তো আমরা দেখেছি, এখন আমরা প্রো ভার্সনে নতুন কি কি এলিমেন্টস যুক্ত হলে আমরা সেগুলো একটু দেখব। দেখেন এলিমেন্টার এগুলোকে এলিমেন্টস বলে। আমরা যে বেসিক যে এলিমেন্টসগুলো আছে এই এলিমেন্টসগুলো কিন্তু আমরা সব দেখেছিলাম, এবং এই বেসিক এলিমেন্টসগুলো দিয়েই কিন্তু আমরা এই ওয়েব পেজটা ক্রিয়েট করেছিলাম। সো এখন আমাদের কাজ হচ্ছে কি, প্রো ভার্সনের ভিতর আসলে কী কী আছে। দেখেন প্রোতে কত কিছু দিয়েছে। আমি যদি একটু স্ক্রল করি এই পর্যন্ত একদম প্রো ভার্সনে দিয়েছে। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে প্রো ভার্সনটা এক্সপ্লোর করা, যে কী কী এলিমেন্টস আমরা পেয়েছি। এই জায়গাটাতে আমি শুরুতেই একটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে এলিমেন্টার প্রোতে এমন অনেক এলিমেন্টস আছে, এগুলো তো একটা একটা এলিমেন্টস, তাই না? এমন অনেক এলিমেন্টস আছে যে এলিমেন্টসগুলো সরাসরি ডায়নামিক ব্যাপার স্যাপারের সাথে জড়িত, অর্থাৎ ফাংশনাল কাজে ব্যবহার হয়। আমরা এখন এইখানে কি ফাংশনাল কাজ শিখছি আজকের ক্লাসে? আমি মনে করি আপনারা প্রত্যেককেই জানেন যে এটা কোনো ফাংশনাল ক্লাস না। আমি যদি আবারও আপনাদেরকে এই জায়গাটাতে যাই এবং যাওয়ার পরে যদি আমি আমার ফুল ফ্রি কোর্সের যে প্ল্যান আছে এই প্ল্যানে যদি যাই, আপনি এখানে দেখেন এখানে লেখা আছে ডিজাইন পার্ট। অর্থাৎ আমরা মোটামুটি কতগুলো ক্লাস, আমরা মোটামুটি একটু নিচের দিকে আসি, আমরা মোটামুটি 30টা ক্লাস শুধুমাত্র ডিজাইনের উপর রাখছি। সুতরাং এই যে আমরা আজকে যে এলিমেন্টসগুলো দেখতে যাচ্ছি এর ভিতরে অনেক এলিমেন্টস, অর্থাৎ এলিমেন্টার পুরো অনেক এলিমেন্টস আছে যেগুলো ফাংশনাল, ডাইনামিক, এই সকল কাজের সাথে জড়িত। সুতরাং সেই জিনিসগুলো আমাদেরকে এই মুহূর্তে স্কিপ করতে হবে। এটা স্কিপ এই কারণে করতেছি কারণ এটা আপনাদের এখন দেখাইতে গেলে আমাদের ক্লাসটা অন্য খাতে প্রবাহিত হবে। সুতরাং আমাদের এই ক্লাসটা তখন আর ডিজাইনের ক্লাস থাকবে না, তখন এটা ডাইনামিক ফাংশনালের ক্লাস হয়ে যাবে। আর যারা বেসিক শিখতেছেন, যারা একদম শুরু থেকে শুরু করছেন, তাদের কাছে এই ক্লাসটা বোরিং লাগবে, যে কারণে আমি এই জিনিসগুলো এখান থেকে স্কিপ করে দিয়েছি। ঠিক আছে, স্কিপ করেছি মানে আর শিখবো না তা না, শিখবো। এটা ফ্রি কোর্স হলেও সব কিছুই শিখবো। ঠিক আছে, অনেকে হয়তো গুরুত্ব দিচ্ছেন না যে কী বা শেখাবেন, পেইড কোর্স করে তাই শিখতে পারি না, পেইড কোর্স মানে ফ্রি কোর্সে আপনি কী বা শেখাবেন। সো তাদের উদ্দেশ্যে বলবো যে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রেখে যদি আপনার হচ্ছে বিশ্বাসের জায়গাটা শক্ত রাখতে পারেন, তাহলে আপনি প্র্যাকটিসটা শুরু করতে পারেন, এবং দিন শেষে কোর্স শেষে আপনি স্কিলড হবেন, গ্যারান্টেড। যদি আপনি কথা শোনেন তাহলে আপনি স্কিলড হবেন, এবং আমি যতটুকু জানি তার সবটাই আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। ওকে, সো তারপরে আসলে আমরা একটা একটা করে এলিমেন্টস নিয়ে কাজ করি। প্রথমে আছে লুপ গ্রিড এবং লুপ কারোজেল। তো এই লুপ গ্রিড এবং লুপ কারোজেল আমরা এখন দেখব না। কেন দেখব না? কারণ এইগুলো দেখতে গেলে আপনাকে কিছু ডাইনামিক পেজ সম্পর্কে ধারণা রাখতে হবে, কিছু ডাইনামিক পেজ সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে, ডাইনামিক গ্রিড সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। সুতরাং এই ডাইনামিক পেজ, গ্রিড, এগুলোর উপর আমাদের ক্লাস আছে। আমি কেন যে বারবার এটা কেটে দিচ্ছি আমি এটাই বুঝতেছি না। আমি এটা আবার নিয়ে আসি। আমি যদি একটু নিচে যাই এখান থেকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি যে কথাগুলো বলছি সেগুলো কতটা গুরুত্বপূর্ণ। এখানে যদি আসেন,
আপনি দেখেন এইখানে আমরা দিয়েছি সাম ডাইনামিক পেজ লাইক সিঙ্গেল পোস্ট অ্যান্ড পোস্ট আর্কাইভ 14 নম্বর ক্লাস, অর্থাৎ এই 14 নম্বর ক্লাস করার পরেই আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন। আপাতত এই জিনিসগুলো স্কিপ করেন। এরপর আছে পোস্টটাও আপনি পরে বোঝেন, পোস্ট কী জিনিস এটা নিয়ে আপনি পরে বোঝেন। এরপরে পোর্টফোলিও আছে, অর্থাৎ এই 4টা জিনিস নিয়ে আপনার এই মুহূর্তে জানার দরকার নেই, 4টা জিনিস আমরা বাদ দিই। এরপরে কি আছে দেখেন গ্যালারি, আপনি যদি এইখানে গ্যালারিটা নিয়ে আসেন তাহলে এইখানে গ্যালারির ভিতর কিন্তু আপনি অনেক পোস্ট দিতে পারবেন। এটা কিন্তু আমরা আগেও একটা দেখে আসছি, ঠিক আছে। এখানে যদি আপনি অ্যাড করেন, এই যে ইনসার্ট গ্যালারি করেন, দেখেন আমাদের এখানে সকল গ্যালারির ইমেজগুলো কিন্তু এই যে চলে আসছে এখানে, হ্যাঁ। এবং এটা আপনি কিভাবে কি ম্যানেজ করবেন সেটা নিয়ে আমরা গত ক্লাসে অলরেডি কথা বলেছি। এরপরে যদি আপনি এখান থেকে একটু নিচে আসেন, এখানে যদি আমি একটু নিচে আসি, এখানে আছে ফর্ম। এটা একটা দারুণ ফিচার, আপনি কিন্তু ফ্রিতে অর্থাৎ এলিমেন্টারের ফ্রিতে কিন্তু ফর্ম ক্রিয়েট করতে পারতেন না, বাট এইখানে দেখেন আপনি কত সুন্দর একটা ফর্ম বানাইতে পারতেছেন। এই ফর্মটা ফুললি ডাইনামিক, এবং আমরা যারা ক্লায়েন্টের কাজ করি এলিমেন্টার দিয়ে, তাদের যে বেসিক ফর্মগুলো থাকে বা অ্যাডভান্স লেভেলের ফর্মগুলো কিন্তু আমরা টোটালি এলিমেন্টার দিয়েই ম্যানেজ করি, এবং এলিমেন্টার দিয়ে মাল্টি স্টেপ ফর্ম পর্যন্ত তৈরি করা যায়, যেগুলো আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ শিখবো। এখন কথা হচ্ছে এই ফর্মটাকে আমরা একটু কাস্টমাইজ করি। এইখানে ফর্মটার আপনি টাইটেল দিতে পারেন, ধরেন আমরা নাম দিলাম কন্ট্যাক্ট ফর্ম। এইখানে দেখেন নেম আছে, এই নেমকে আপনি লিখে দিতে পারেন ফার্স্ট নেম, FIRST ফার্স্ট নেম লিখে দিতে পারেন। প্লেস হোল্ডার মানে এর ভিতরে যে লেখাটা আছে সেখানে লিখে দিতে পারেন টাইপ ইওর ফার্স্ট নেম, ঠিক আছে। এখন এই রিকোয়ার্ডটা যদি আপনি অন করে দেন তাহলে যেটা হবে যে এই ফিল্ডটা ফিল আপ না করে, এই ফিল্ডটা ফাঁকা রেখে কে ফর্মটা সাবমিট করতে পারবে না। এটা হচ্ছে রিকোয়ার্ড করে দিলেন, মানে বাধ্যতামূলক করে দিলেন। এরপরে দেখেন এই যে গোটা ফিল্ডটা এটা পুরো 100% উইড হয়ে আছে, এটাকে চাইলে কিন্তু আপনি এটা 50% করে দিতে পারেন। এই যে 50% করেন, এখানে এই যে অর্ধেক হয়ে গেল। এখন তারপরে অ্যাডভান্সে যদি আসেন, এখানে কিছু জিনিস আছে অ্যাডভান্স জিনিসগুলো পরে, এগুলো ডাইনামিক ক্লাসগুলোতে যেয়ে দেখবো। ফর্মও কিন্তু একটা ডাইনামিক ক্লাসের অংশ বিশেষ, এটা কিন্তু কোনো ডিজাইন না, জাস্ট আমি ডিজাইনটা দেখাচ্ছি। ফর্ম কিন্তু ফুলি ডাইনামিক করতে হয়, সুতরাং এটাও ডাইনামিকের পার্টের ভিতর যায়, বাট ফর্মের ডিজাইনটা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে দেখেন আপনি যদি এটা অফ করে দেন, তারপর ইমেইল আছে। এখন আপনি যদি চান যে আমি ইমেইলটা রিমুভ করে দেবো, যে রিমুভ করে দিতে পারেন, চাইলে এটা রিমুভ করে দেবো, রিমুভ করে দিতে পারেন। এখন আপনি যদি আরেকটা নিতে চান তাহলে এখানে অ্যাড নিউ করেন, করার পরে এখানে আপনি এটা টেক্সট ফিল্ড রাখবেন কি ইমেল ফিল্ড রাখবেন কি ফোন ফিল্ড রাখবেন, যে কোনো ফিল্ড রাখতে পারেন। তো আমরা আপাতত যেটা করি টেক্সট ফিল্ড রাখি এবং এখানে নাম দেই লাস্ট নেম। আমরা একটা ডিজাইন করি সিম্পল লাস্ট নেম, এবং এখানে আমরা লিখলাম টাইপ ইওর লাস্ট নেম। টাইপ ইওর লাস্ট নেম লেখার পরে আমরা এটা রেকর্ড করে দিলাম, এবং এখান থেকে আমরা নিচে আসলাম, নিচে সেটাকে 50% করে দিলাম। দেখবেন যে পাশাপাশি চলে গেছে, এই যে দেখেন পাশাপাশি চলে গেছে, একটা সুন্দর ডিজাইন করলাম। এরপর আমরা আরেকটা নিই, ধরেন আমরা এবার ইমেইল দিব, তাহলে এখানে আমরা কি করব, ইমেইল ফিল্ডটা সিলেক্ট করে দিবে যে ইমেইল, এবং এইখানে লিখলাম ইমেইল। এরপরে এখানে লিখলাম হচ্ছে টাইপ ইওর মেইল। তারপর এটাকে রেকর্ড করে দিলাম, এবং এটাকেও আমরা করে দিলাম হচ্ছে 50%। ধরেন এটাকে আমরা 50% করে দিলাম, এবং আমরা আরেকটা ফিল্ড নেই যেটার নাম রাখি আমরা হচ্ছে ফোন নাম্বার। তাহলে আমরা এখানে কি দিব, টেল দিয়ে এখানে দিলাম টাইপ ইওর, আচ্ছা এখানে শুধু ফোন নাম্বার লিখে দিই। আচ্ছা এখানে লিখে দিলাম টাইপ ইওর ফোন নাম্বার। আচ্ছা দেখেন এইটাকে আমরা করে দিলাম হচ্ছে 50% আছে অলরেডি করা। দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এরপর আপনি নিতে পারেন আরেকটা, সেটা হচ্ছে টেক্সট এরিয়া। এখানে দেখেন টেক্সট এরিয়া নামে একটা আছে, যে টেক্সট এরিয়া, এবং এখানে আর কিছু লিখলাম বা টাইপ ইওর ওপিনিয়ন লিখে দিতে পারেন। এখানে টাইপ ইওর ওপিনিয়ন, টাইপ ইওর মেসেজ লিখে দিতে পারি আমরা, ঠিক আছে। দেখেন একটা সুন্দর ফর্মে ডিজাইন করে ফেললাম। এখন এই ফর্মে ফিল্ডগুলো আপনি চাইলে কিন্তু এটা মিডিয়াম করে দিতে পারেন, দেখেন একটু বড় হয়ে গেল, চাইলে কিন্তু লার্জ করতে পারেন, আর একটু বড় হয়ে গেল, চাইলে কিন্তু এক্সট্রা লার্জ করতে পারেন, বা এটা স্মলও রাখতে পারেন, বা এটা স্মল রাখলাম আমরা। এখন এরপরে যে রিকোয়ার্ড করেছিলাম আমরা, সেগুলো যদি আপনি দেখাইতে চান তাহলে এটা অন করেন, এই যে রিকোয়ার্ডগুলোতে একটা লাল চিহ্ন চলে আসছে। লেভেলগুলো চাইলে কিন্তু আপনি অফ করে দিতে পারেন, চাইলে লেভেলগুলো অন করে দিতে পারেন। এরপর যদি আমরা বাটনে আসি, বাটনের ব্যাপারটাও এরকম আপনি করতে পারেন। চাইলে বাটনটা আপনি সেন্টার করে দিতে পারেন ছোট করে, চাইলে বাটনটা পুরা ফুল উইড করে দিতে পারেন, চাইলে রাইট করতে পারেন, চাইলে লেফট করতে পারেন। আমরা ফুল উইড করে দিলাম। এখানে নিচে এসে এই যে বাটনটা আপনি এখানে লিখতে দিতে পারেন সাবমিট,
সাবমিট লিখে দিতে পারেন। চাইলে এখানে কিন্তু আপনি আইকন নিয়ে আসতে পারেন, ধরেন হচ্ছে সাবস্ক্রাইব আইকন নিয়ে আসতে পারেন, বা আপনি এখানে নিয়ে আসতে পারেন হচ্ছে এরকম একটা আইকন নিয়ে আসতে পারেন, এরকম একটা আইকন দিয়ে দিতে পারেন। এই যে দেখেন এই আইকনটা এখানে চলে আসছে। চাইলে এটা আপনি আফটারে আনতে পারেন, চাইলে এটা আপনি বিফোরে আনতে পারেন, ঠিক আছে। এখান থেকে কিন্তু আইকন পজিশনটা কিন্তু চেঞ্জ করা যায়। এটা চেঞ্জ হচ্ছে না কেন? এটা চেঞ্জ হওয়ার কথা তো, যাই হোক। আচ্ছা, এরপরে যদি আমরা এখান থেকে একটু নিচে আসি, এখান থেকে যদি একটু নিচে আসি, এই যে আইকনের যে স্পেসিং, আপনি কিন্তু চাইলে আইকনের স্পেসিংটাও কিন্তু এখান থেকে যে ম্যানেজ করতে পারেন। এখন এটা গেল তো কন্টেন্টের পার্ট। এখন আপনি যদি স্টাইলে আসেন, স্টাইলে আসার পরে দেখেন একটা কলাম থেকে আরেকটা কলামের একটা গ্যাপ আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন। একটু আউটপুটটা খেয়াল করেন। চাইলে এই কলামের গ্যাপটাও কিন্তু আপনি এখান থেকে বাড়াইতে পারেন। তারপরে লেভেল থেকে ইসের গ্যাপটাও কিন্তু বাড়াইতে পারেন, অর্থাৎ লেভেল থেকে ফিল্ডের গ্যাপটা বাড়াইতে পারেন। টেক্সট কালারটা কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন। তারপরে হচ্ছে মার্ক করা কালারটাও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। টাইপোগ্রাফিটা এখান থেকে চেঞ্জ করতে পারেন, সে একই জিনিস টাইপোগ্রাফি নিয়ে। তারপরে কালারটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারেন, এই যে কালারটাও কিন্তু চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে ফিল্ড কালার। চলেন ফিল্ড কালার দেখি। ফিল্ড কালারের টেক্সট কালারটা কিন্তু এখান থেকে যে চেঞ্জ করে দিতে পারেন। এর ভিতরে যদি আপনি এখন কিছু লেখেন তাহলে এই কালারে লেখা হবে, ঠিক আছে। তারপরে আপনি চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। এই যে বর্ডার কালারটাও কিন্তু আপনি চাইলে এখান থেকে ম্যানেজ করতে পারেন। এই যে আমরা ইয়েলো বর্ডার কালার দিয়ে দিলাম, ঠিক আছে। বা আপনি চাইলে এই ধরনের একটা বর্ডার কালার দিতে পারেন, এটা চোখে লাগে। এই যে এই ধরনের একটা বর্ডার কালার দিয়ে দিতে পারেন। বর্ডার উইডথটা কিন্তু এখান থেকে এই যে মোটা করে ম্যানেজ করতে পারেন, ঠিক আছে। এভাবে কিন্তু আপনি একটা ওয়েবসাইটে ফর্ম ডিজাইন করতে পারেন। চাইলে কিন্তু আপনি বর্ডার রেডিয়াস দিয়ে একদম গোল করে দিতে পারেন। দেখেন কত সুন্দর ডিজাইন হয়ে গেল। চাইলে আপনি বাটনের ডিজাইনও কিন্তু করতে পারেন। চাইলে বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা ধরেন আমরা হচ্ছে ইয়েলো কালার দিলাম, বা হচ্ছে এই টাইপের কালার দিলাম। তারপরে হচ্ছে এখানে যদি আমরা টেক্সট কালার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু চেঞ্জ করি, একটা ভালো ব্যাকগ্রাউন্ড কালার দিই, ধরেন এই ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। টেক্সট কালারটা চাইলে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে ধরেন আপনি এই ধরনের টেক্সট কালার দিবেন, এই যে ব্ল্যাক দিয়ে দিতে পারেন। বর্ডার রেডিয়াস দিতে পারেন কিন্তু আপনি চাইলে, এই যে এখান থেকে বর্ডার রেডিয়াস দিতে পারেন। দেখেন কত সুন্দর। এখানে প্যাডিংয়ের ব্যবস্থা আছে আপনার, আপনি বাটনে কিন্তু এখান থেকে প্যাডিং দিতে পারবেন। এই যে লেফটে একটা প্যাডিং দিতে পারবেন, রাইটে একটা প্যাডিং দিতে পারবেন। বাট ফুল উইডথ থাকলে প্যাডিং কাজ করে না, লেফট রাইটে উপর নিচে করে। তো এটা একটা ব্যাপার। তাহলে দেখেন আমরা কিন্তু ফর্মটা ডিজাইন করতে পারছি, কত সুন্দর একটা ফর্ম ডিজাইন করছি। আপনারা খুব সুন্দর একটা ফর্ম ডিজাইন করবেন, এটা আপনাদের একটা হোমওয়ার্ক, ঠিক আছে। এরপরে যদি আপনি স্ক্রল করে নিচে আসেন, দেখেন এইখানে লগ ইন ফর্ম আছে, এটা ডাইনামিক একটা ব্যাপার। আমরা চলেন একটা স্লাইড তৈরি করা দেখি। স্লাইড এখানে যদি আমরা এটা দিই, দেওয়ার পরে দেখেন এইখানে কত সুন্দর স্লাইড তৈরি হয়ে গেছে। এই যে এখানে যদি ক্লিক করে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা আসতেছে, এগুলো প্রিমেড স্লাইড। কত সহজ ক্লায়েন্টের কাজ করা। আপনি ক্লায়েন্টকে কত সহজে স্যাটিসফাই করতে পারবেন। একটা স্লাইডার আপনার জন্য রেডি করে রাখছে, শুধু আপনাকে কন্টেন্ট চেঞ্জ করতে হবে। দেখেন আপনি যদি এইখানে আসেন, এইখানে আসার পর এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আপনি যদি একটু চেঞ্জ করতে পারেন, তো চেঞ্জ করে দিতে পারেন কিন্তু, ঠিক আছে। এখন আপনি যদি চান এখানে একটা ইমেজ দিবেন, তাহলে আসেন একটা ইমেজ দিই। আমরা এই ইমেজটা এই জায়গাটাতে দিই, দেখেন ব্যাকগ্রাউন্ডে ইমেজ চলে আসছে। এখন কন্টেন্টে এসে আপনি এখানে লিখতে পারেন লার্ন উইথ সৈকত, লার্ন উইথ। দেখেন এই যে লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি এখানে লেখা চেঞ্জ করতে পারেন, ক্লিক নাওতে দিতে পারেন সাবস্ক্রাইব নাও লিখে দিতে পারেন। এখন এখানে চাইলে কিন্তু আপনি আমার ইউটিউবের লিঙ্কটা ধরা দিতে পারেন, ঠিক আছে। এই বাটনটাতে ক্লিক করলে এই লিঙ্ক, যে লিঙ্কটা দেবেন সেই লিঙ্কটাতে চলে যাবে। স্টাইলে আসার পর আপনি কাস্টম স্টাইলে আসতে পারবেন। এর পজিশনটা আপনি এখানে রাখতে পারবেন, এখানে রাখতে পারবেন, মিডিলে রাখতে পারবেন, তারপরে উপরে নিয়ে যেতে পারবেন, নিচে নিয়ে আসতে পারবেন, আবার মিডিলে করতে পারবেন। কন্টেন্ট কালারটা কিন্তু এখান থেকে যে চেঞ্জ করে দিতে পারবেন। দরকার হলে শ্যাডো দিতে পারেন, টেক্সট একটা শ্যাডো দিতে পারবেন। দারুণ ব্যাপার, পুরো ডিজাইনটা কিন্তু হয়ে গেল। এখন আপনি এটা ডুপ্লিকেট করলে আপনার 3টা হয়ে গেল। এখন আপনি একটা একটা করে চেঞ্জ করেন, এই যে একটা একটা করে চেঞ্জ হচ্ছে, একটা একটা করে চেঞ্জ করেন, চেঞ্জ হচ্ছে। সো এটা কিন্তু আপনাকে ডিজাইন করতে হবে। এটার হাইটটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ছোট করবেন কি বড় করবেন। সুতরাং কত সহজে একটা স্লাইডার আমরা বানাই ফেলছি। স্লাইডারের কোনো প্লাগইন ব্যবহার না করে এলিমেন্টার দিয়ে আমরা স্লাইডস তৈরি করে ফেলছি, এলিমেন্টার প্রো দিয়ে। এখন যদি আমি এখান থেকে নিচে আসি, আমরা সামনে আরেকটা জিনিস দেখতে যাই, আরেকটা এলিমেন্টস দেখি। এরপরে মেনু, আমরা যখন হেডার ক্রিয়েট করবো তখন মেনু ব্যাপারটা তখন দেখবো, এখন দেখবো না। এরপর আছে অ্যানিমেটেড হেডলাইন। আপনি যদি অ্যানিমেটেড হেডলাইনে যদি আসেন, দেখেন এখানে একটা হেডলাইন আসছে, দিস ইজ পেজ। এখন আমরা এটা নিয়ে একটু কাজ করব, হ্যাঁ। LEARN, লার্ন উইথ। এইটাতে আপনাকে এই প্রথম যে টেক্সটটাতে আপনার কোনো কিছু মার্কিং করবে না, বাট হাইলাইটেড টেক্সটে এসে আপনি যেটা লিখবেন সেটাই হাইলাইট করবে। আমি সৈকত লিখলাম, এই যে আমার নামটা হাইলাইট করতেছে। কীরকম? এখন দেখেন আপনি অনেকগুলো স্টাইল আছে, আপনি যদি রোটিং দেন আপনি এটা রোটিং হবে, ঠিক আছে। এই যে রোটিং হচ্ছে, দেখেন একটার পর একটা লেখা আসতেছে, এই যে একটার পর একটা লেখা আসতেছে। এখন এইখানে আপনি লার্ন উইথ সৈকত, ফ্রিল্যান্সার দিতে পারেন, ওয়েব ডিজাইনার
দিতে পারেন, তারপরে ক্রোকো ব্লক এক্সপার্ট দিতে পারেন, তারপরে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট দিতে পারেন। দেখেন একটার পরে পরে আপনার এটা শো করবে, একটার পরে একটা আসবে। এই যে একটা চলে গেল, ওয়েব ডিজাইনার আরেকটা আসলো, এটা চলে যাবে, তারপরে দেখেন এই যে আরেকটা আসলো, এভাবে কিন্তু একটার পর একটা আসতে থাকবে। এবং এই যে টাইপিং ইফেক্টটাও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, এটা ক্লিক করে দিতে পারেন। ক্লিক করে দিলে দেখেন কি হয়, এই যে মুছে যাবে আবার আসবে। তারপরে আপনি এটাকে এই স্টাইলটা দিতে পারেন। দেখেন এই স্টাইলটাতে কি আসে, এই যে একটার পর একটা কিন্তু ঢেউ খেলে যাচ্ছে। আপনি চাইলে কিন্তু ওয়েব অপশনটা দিতে পারেন। দেখেন ওয়েব দিলে কি হয়, ওয়েব দিলে কি হয় সেটা একটু দেখি আমরা। এই যে একটার পর একটা আসতেছে। সুতরাং আমার কাছে এই ক্লিপটা অনেক ভালো লাগে, ঠিক আছে। এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন, কত সুন্দর একটা ডিজাইন। তো আপনি কিন্তু এই ধরনের ডিজাইন তৈরি করতে পারেন। এবং চাইলে কিন্তু আপনি এই যে হাইলাইট করতে পারেন, এই যে হাইলাইট করলে গোল হবে, তারপরে এটাকে আন্ডারলাইন করলে নিচে দাগ আসবে, কার্লি করলে এরকম দাগ আসবে, তারপরে এটা একটা স্টাইল, এক্স একটা স্টাইলে যে কেটে যাবে, ঠিক আছে। আপনি কিন্তু খুব সুন্দরভাবে এই ধরনের ডিজাইন আপনি এখানে করতে পারেন। তো এটা একটা দারুণ ব্যাপার। চলুন এরপরে সামনে আমরা আরেকটাতে যাই। এখান থেকে অ্যানিমেটেডের পরে হটস্পট আছে, এটা আরেকটা দারুণ বিষয়। ধরেন আমরা একটা কাজ করি, আমরা একটা সাইকেল বা আমরা একটা ম্যাপ ইমেজ পিএনজি নামে একটা ইমেজ ডাউনলোড করি, ঠিক আছে। আমরা যে ডাউনলোড করলাম এখানে নিলাম, এইখানে আমরা রেখে দিলাম, ঠিক আছে। এখন আমরা এই ইমেজটা এই জায়গাটাতে নিয়ে আসবো। একটু দেখেন আমি কি করতেছি, এটার কাজকে আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে আসলাম, এখানে আসার পরে আমরা এই ইমেজটা আপলোড করব, ঠিক আছে। তো চলেন আমরা এই ইমেজটা আপলোড করলাম এখানে। জাস্ট আমি একটা ইমেজ নিচ্ছি, আপনি বাংলাদেশের ম্যাপের একটা ইমেজ নিতে পারেন বা যে কোনো কিছু নিতে পারেন। দেখেন এই যে ইমেজটা, আমরা প্রথমে হচ্ছে ইমেজটাকে একটু উইডটা দিয়ে একটু বড় করি, এই যে ইমেজটা, ঠিক আছে। এখন আমরা এই ইমেজটাতে হটস্পট অ্যাড করব। কীভাবে হটস্পট অ্যাড করব, দেখেন এই যে হটস্পটে যাব, যাওয়ার পরে এইখানে আমরা যে লিখলাম, ধরেন এটা দিলাম হচ্ছে বাংলাদেশ। দেখেন বাংলাদেশ নামে একটা অপশন চলে আসছে। এখন আপনি এইটার পজিশনটা ঠিক করবেন, এটাকে আপনি একটু ডাইনে টান দেন। মনে করেন সাপোজ এই জায়গাটাতে বাংলাদেশ আছে, বাংলাদেশ একটু নিচের দিকে থাকে সাধারণত। দেখেন এটা বাংলাদেশ। আপনি আরেকটা হটস্পট অ্যাড করেন, এখানে লেখেন ধরেন হচ্ছে ইন্ডিয়া দিলেন, ঠিক আছে। এখন এটারও পজিশনটা আপনি একটু ম্যানেজ করেন, ধরেন বাংলাদেশের লাগোয়া ইন্ডিয়া থাকে, এই যে দিলাম। তারপর আপনি ধরেন আরেকটা ম্যানেজ করলেন, সেটা হচ্ছে পাকিস্তান, এখানে পাকিস্তান দিলেন এবং এই পাকিস্তানের পজিশনটাও কিন্তু আপনি এই জায়গা থেকে ম্যানেজ করতে পারবেন। এই যে আপনি যদি এইখানে যান, এই যে পাকিস্তান। সো দেখেন কত এইভাবে কিন্তু আপনি হটস্পট দিয়ে এরিয়া কে চিহ্নিত করতে পারেন। শুধুমাত্র যে ম্যাপের ক্ষেত্রে কাজ করে তা না। ধরেন আপনার এখানে একটা সাইকেলের ইমেজ দিয়ে আপনার ক্লায়েন্ট বলতেছে যে এটাকে একটু মার্ক করে দাও, এরকম সুন্দর একটু ডিজাইন করে দাও। সো এটা সাইকেলের হ্যান্ডেল বলে, এটা সাইকেলের প্যাডেল বলে, এটা সাইকেলের সিট বলে, এটা সাইকেলের ব্রেক বলে। এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা ছবির উপর এটা নিয়ে যেয়ে সেটা মার্ক করে দিতে পারেন। এটা হচ্ছে হটস্পট, ঠিক আছে। তো হটস্পটটা কিন্তু একটা দারুণ ফিচার। আর ওই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু আর বলতেছি না। স্টাইলে গেলে এটার মেকআপ করা যাবে, অ্যাডভান্সে গেলে এই অপশনগুলো পাওয়া যাবে, মার্জিন প্যাডিং সব এলিমেন্টসের ক্ষেত্রে কিন্তু এক, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি সামনে আগাই, দেখি আর কি আছে আমাদের জন্য। আমরা যদি এখান থেকে একটু সামনে যাই, এরপরে দেখেন আরেকটা সুন্দর জিনিস আছে হটস্পটের পরে প্রাইজিং লিস্টটা পরে দেখা যাবে। প্রাইজিং টেবিলটা আমরা ডিজাইন করতে পারি, প্রাইজিং টেবিল দিয়ে কত সুন্দর দেখেন। এখানে যদি আমরা দিয়ে দিই, এই যে একটা প্রাইজিং টেবিল চলে আসছে। এখন আমরা একটা কাজ করি, 3 কলাম বিশিষ্ট একটা সেকশন নিই, যে 3 কলাম বিশিষ্ট একটা সেকশন নিলাম। আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসি, নিচে আসার পরে এই যে প্রাইজিং টেবিল, আপনি যদি এখানে একটা প্রাইজিং টেবিল দেন, দেখেন একটা প্রাইজিং টেবিল চলে আসছে। কত সহজ প্রাইজিং টেবিল, তাই না? তো এখানে নাম দিলাম ধরেন হচ্ছে বেসিক প্ল্যান, তারপরে এখানে নাম দিলাম হেয়ার ইউ গেট বেসিক অপরচুনিটিস দিলাম। তারপরে এইখানে দেখেন প্রাইজিং এসে আপনি এই জায়গায় প্রাইসটা এখানে কি আইকন হবে আপনি দিতে পারেন। সরি, এই যে এইখানে এই হেডার অংশ নিয়ে কাজ করতেছে। তারপর প্রাইজিং অংশতে এসে এখানে ধরেন আপনি দিলেন $100, এই ডলার আইকন দিবেন নাকি কোন আইকন দিবেন সেটা আপনি এখানে দিতে পারেন। ধরেন ইউরো দিলাম, আমি ইউরো আইকন শো করলো যে এখানে। এরপরে কারেন্সি কোন স্টাইলে আসবে সেটা এখানে আপনি দিতে পারেন। তারপরে সেল কথাটা এখানে লেখা আসবে কিনা, মানে ছাড়। আগে এখানে ধরেন ছিল হচ্ছে 150, এখন সেটা 100 টাকায় আপনি সেল করতেছেন, মানে ছাড় দেওয়াটা। আগে একটা 150-এ বিক্রি হতো, এখন এটা 100-তে বিক্রি হচ্ছে। এটা মান্থলি হবে কি ইয়ারলি হবে সেটা এখানে দিতে পারেন। এরপর এখান থেকে ফিচারে যদি আসেন, ফিচারের ভিতরে এসে আপনি কি এখানে একটা আইকন দিতে পারেন। ধরেন এখানে হচ্ছে
হ্যান্ড আইকন দিলেন, ঠিক আছে, এই যে হ্যান্ড আইকন দিলেন, দেওয়ার পরে এখানে আপনি লিখলেন যে ফ্রি থিম প্লাগইন, মানে তাকে কোন কোন সুযোগ সুবিধা দিবেন। তারপর আপনি এখানে লিখতে পারেন ফ্রি সাপোর্ট, লিখে দিতে পারেন। এভাবে কিন্তু এটা তৈরি করতে পারেন। এরপরে ফুটারে এসে এই যে এইখানে লিখতে পারেন সাবস্ক্রাইব, প্ল্যানে সাবস্ক্রাইব কথাটা লেখা থাকে, এখানে লিঙ্ক ধরা দিতে পারেন, এখানে একটা কন্টেন্ট দিতে পারেন, THNK থ্যাঙ্কস ফর চুজিং দিস প্ল্যান, এরকমভাবে আপনি লিখে দিতে পারেন, ঠিক আছে। প্ল্যান বানানটা ভুল গেছে, ঠিক করে দিই। সো এইভাবে কিন্তু আপনি ডিজাইন করতে পারেন। এবং স্টাইলে গেলে কী হয়, একই রকম স্টাইলে গেলে আপনি হেডারের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারেন, হেডারের প্যাডিং ব্যবহার করতে পারেন। হেডারে ধরেন আপনি টপে একটু বড় সড়ো প্যাডিং দিতে চান, এই যে একটু বড় প্যাডিং দিতে চান, বটমে এত দিতে চান না, একটু কম দিতে চান, প্যাডিং ম্যানেজ করতে পারবেন। টাইটেলের কালার ম্যানেজ করতে পারবেন, টাইপোগ্রাফি দিতে পারবেন, সাব টাইটেলের কালার ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। দেখেন সব কিছু এইখানটাতে আছে। প্রাইজিংয়ের ভিতর যে প্রাইজিংয়ের ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। তারপরে এটারও প্যাডিং দিতে পারবেন, একই রকমভাবে কিন্তু আপনি সবগুলো ডিজাইন করতে পারবেন। সো এই ডিজাইনটা করার পরে আপনি যদি এখন এটাকে কপি করে এখানে পেস্ট করে দেন, এখানে পেস্ট করে দেন, দেখেন আমরা কত সহজে আমরা প্রাইজিং টেবিল ডিজাইন করে ফেলতেছি। প্রিমেড আছে, জাস্ট আপনাকে কাস্টমাইজেশন করতে হবে, ঠিক আছে। এটা হলো একটা বিষয়। এখন আমরা যদি সামনে আগাই, ঠিক এরকম আরও অনেক কিছু আছে এখানে। যদি আপনি ফ্লিপ বক্সটা একটা দারুণ ফিচার। আমি যদি এখানে একটা ফ্লিপ বক্স নিই, তো দেখেন এই ফ্লিপ বক্সটাতে এই যে হোভার করলে দেখেন কত সুন্দর, মানে দুই সাইডে এখানে আপনি ধরেন একটা আইকন দিলেন হচ্ছে ইউটিউব আইকনটা দিলেন, এবং ইনসার্ট করলেন, এখানে লিখলেন হচ্ছে লার্ন উইথ সৈকত, ঠিক আছে। ডিসক্রিপশন আর দিলাম না। এখন এই যে হোভার করলে ব্যাকগ্রাউন্ডে কী আসবে, ব্যাকগ্রাউন্ডে যেটা আসবে সেটাও আপনি এখানে লিখতে পারবেন, দিস ইজ টেক সিএইসএ এবং চ্যানেল, ঠিক আছে। এই যে দেখেন চলে আসছে এখানে। এখন আপনি যদি এখানে হোভার করেন, দেখেন পিছনে একটা সামনে একটা, দারুণ এই ফ্লিপ বক্সটা অনেক সুন্দর। এবং এটার ফ্রন্ট সাইডের ডিজাইনগুলো এইখানে, ব্যাক সাইডের ডিজাইনগুলো এর ভিতরে। এবং সেটিংসে যাওয়ার পরে আপনি এটার হাইটটা ম্যানেজ করতে পারবেন, এটার বর্ডার রেডিয়াস দরকার হলে বর্ডার রেডিয়াসটা ম্যানেজ করতে পারবেন। গোল করে দিলে দেখেন কত সুন্দর দেখা যায়, কত সুন্দর একটা ডিজাইন হলো। সো এভাবে কিন্তু আপনি ফ্লিপ বক্সটা ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু আমরা প্রোতে পাচ্ছি। এরপরে যদি আমরা একটু নিচের দিকে যাই, কল টু অ্যাকশন একটা দারুণ বিষয়। কল টু অ্যাকশন জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাই। কল টু অ্যাকশন মানে একটা প্রিমেড সেকশন। কল টু অ্যাকশানে কী থাকে, একটা ইমেজ থাকে, একটা লেখা থাকে, একটা ছোট লেখা থাকে, আর একটা বাটন থাকে। এইগুলোকে একসাথে করে কল টু অ্যাকশন বলে। সো দেখেন আমি এইখানে যদি একটা ইমেজ দেই, ধরেন আমি এখানে একটা ইমেজ দিই, এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসি, ধরেন এই ইমেজটা দিলাম এখানে, ঠিক আছে। দেখেন চলে আসছে। এবং হেডিংয়ে আমরা যদি লিখে দেই, কন্টেন্টে যেয়ে যদি লিখি WordPress basic to advanced full free course, here you will learn WordPress full free course। ব্যাস দেখেন কত সুন্দরভাবে এই ডিজাইনটা হয়ে গেছে। এবং এই ডিজাইনটা করতে গেলে আপনাকে আলাদাভাবে কোনো সেকশন নিতে হবে না, এটা তৈরি করে রাখছে। জাস্ট আপনি শুধু এখন এখানে এসে কালার টালার চেঞ্জ করে একটা সুন্দর ডিজাইন দাঁড় করে ফেলেন, ঠিক আছে। এরপরে চলেন দেখি কি আছে। এরপরে আমরা যদি একটু সামনের দিকে আগাই, দেখেন আমি ভিডিওগুলো একটু বড় করতেছি এবং প্রত্যেকটা ধরে ধরে দেখাচ্ছি। আমি চাইলেই কিন্তু 2-3টা দেখাই বলতে পারতাম, এগুলো বাড়িতে আপনারা দেখেন। বাট আমি চাচ্ছি যে যেহেতু প্রথম থেকে দেখাবো বলেছি এবং বেসিক থেকে শুরু করব বলেছি, তাই পুরোটা দেখাচ্ছে। আপনারা হয়তো অনেকে জিনিসটাকে অন্যভাবে নিচ্ছেন, বাট সবাইকে উদ্দেশ্য করে এই কোর্সটা আমি লঞ্চ করেছি এবং এই কোর্সটার আমি ডিজাইন করেছি। সো আমাকে একটু ডিটেলসে দেখাইতে হবে। সো সবাই একটু ধৈর্য ধরে দেখবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমরা যদি একটু নিচে আসি, নিচে আসার পরে এই জায়গাটাতে আরও অনেক কিছু আছে। শেয়ার বাটন আছে, ফেসবুক পেজ আছে। আমরা যদি এই ফেসবুক পেজটা যদি এখানে দেখবেন এটা কিভাবে কাজ করে। সো এখানে কাজ করতে গেলে আপনাকে আপনার ফেসবুকে যাইতে হবে। সো ধরেন আমি আমার ফেসবুকটাতে যাই, এখান থেকে ফেসবুকটাতে যাওয়ার পর আমি যদি আমার ফেসবুকের যে প্রোফাইল যে লিঙ্কটা আছে, আমি যদি এখান থেকে আমার প্রোফাইলে যাই, এই যে আমি যদি আমার প্রোফাইলে যাই, যাওয়ার পরে এই প্রোফাইল লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসার পর আমি যদি এখানে এসে আমার ফেসবুক লিঙ্কটা বসাই দিয়ে, দেখবেন আমার ফেসবুকটা এখানে চলে আসছে। দেখেন আমার ফেসবুকটা চলে আসছে এবং আমার যে পোস্টগুলো আছে সেগুলো চলে আসছে। আমি এটা আপডেট করি। আপডেট করার পরে আমরা আমাদের আউটপুটটা একটু ভিজিট করি।
দেখেন কি হয়, কত সুন্দরভাবে এই জিনিসটা চলে আসছে। মানে আপনার ওয়েবসাইটে আপনি আপনার ফেসবুকটাকেও নিয়ে আসতে পারবেন। আমি যদি এখানে নিচে আসি, এই যে চলে আসছে, এবং আমি যদি এখান থেকে নিচে আসি, এই যে দেখেন আমার সকল পোস্ট এই জায়গায় আমার শো করতেছে। সেটা একটা দারুণ ব্যাপার, এটাও খুব ভালো একটা ফিচার। এরপরে চলেন দেখি আর কি কি আছে। আমরা কিছু কিছু জিনিস কিন্তু স্কিপ করতেছি, সেগুলো কিন্তু আমরা সামনে দেখব যখন ডাইনামিক ব্যাপার স্যাপার থাকবে। এরপরে হচ্ছে এখান থেকে যদি আমরা একটু নিচে আসি, এখান থেকে এই যে পেপাল, স্ট্রাইপ, তারপরে টেক্সোনমি, এই জিনিসগুলো, কোড হাইলাইটেড, টেমপ্লেটস, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে যেটা করতে হবে যে একটু ডাইনামিক স্টেজে যেয়ে তারপরে শিখতে হবে। এরপরে দেখেন আরেকটা জিনিস আছে, প্রোগ্রেস টেকার। হোয়াট এ ওয়ান্ডারফুল ফিচার ইজ ইট। ওকে, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। আমি আপনাদেরকে একটু দেখাই। আমি প্রথমে একটা সেকশন নিই, সেকশন নিয়ে আমি এটাকে একটু দেখাই। এই যে প্রথমে একটা প্লাস নিলাম, প্লাস নিয়ে এখানে একটা সেকশন নিলাম, সেকশন নেওয়ার পরে আমি এই জায়গাটাতে জাস্ট এটা দেখাবো। একটু দেখেন কি সুন্দর একটা ফিচার এখানে এলিমেন্টটা দিয়ে রাখছে। আমরা যদি একটু ব্যাকে যাওয়ার চেষ্টা করি, কোথায় আছে প্রোগ্রেস ট্র্যাকার? এটা তো প্রোর ভিতর ছিল, এই যে এখানে প্রোগ্রেস ট্র্যাকার, এটা আমরা এই জায়গাটাতে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই স্টাইলে এসে বেশি কিছু করব না, প্রোগ্রেস ট্র্যাকারের শুধু কালারটা আমরা একটু লাল করে দিব। লাল করে দেওয়ার পরে আমি এটাকে একটু আপডেট দিলাম, বা এইবার এই পুরা সেকশনটাকে ধরবো, যে সেকশনটার ভিতরে আমি এটা নিচ্ছি। নেওয়ার পরে এইখানে আসবো, এইখানে আসার পরে আমি আপনাদেরকে দেখানোর জন্য মোশন ইফেক্টে যাব, স্টিকিটা আমরা টপ করে দিব। এই সেকশনটাকে আমরা স্টিকি করে দিলাম, মানে সবসময় এক জায়গায় দাঁড়ানো থাকবে। অ্যান্ড এটাকে আমরা একটু আপডেট করে দিলাম। আপডেট করার পর আমি যদি এইটা একটু ভিজিট করি, তাহলে দেখেন কি কাজটা হচ্ছে। আমরা যদি একটু এটা ভিজিট করি, আমি যখন এটা স্ক্রল করব, দেখেন একটা প্রোগ্রেস বার, এই পেজটা আর কতটুকু বাকি আছে শেষ হতে। আমি যত স্ক্রল করতেছি তত এটা ভরাট হচ্ছে, এটা ভরাট হচ্ছে। এটাকে বলে প্রোগ্রেস বার। আপনারা অনেক আর্টিকেল ওয়েবসাইটে, অর্থাৎ অনেক নিউজ পেপার ওয়েবসাইটে যে দেখবেন কোনো আর্টিকেল পড়ার সময় আপনি যদি এটা স্ক্রল করেন, তাহলে উপর থেকে একটা স্ক্রল বার ফিল আপ হয় এবং আপনাকে একটা ধারণা দেয় যে এই ওয়েব পেজটা শেষ হতে আর কতটা বাকি আছে। দেখেন আমি এই ডিজাইনটা এখানে করলাম, কত সুন্দর, ফ্রিতে এই জিনিসটা আপনি পাচ্ছেন। এবং শুধু তাই না, এটা আপনি ডিজাইনও করতে পারছেন নিজের মনের মতো করে। আমি যেটা করেছি, এই সেকশনটাকে কিন্তু অবশ্যই একটু স্টিকি করে নিতে হবে। আপনি যদি এটা স্টিকি না করে আপডেট করেন, তাহলে আপনি বুঝতে পারবেন না, কারণ এটা তো তখন আপনার এখানে থাকবে না, এটা তখন ব্যাকে চলে যাবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি যদি স্ক্রলগুলো চলে এসে দেখেন চলে গেছে, আপনি বুঝতে পারবেন না। এর জন্য আমি কি করছি, যে সেকশনটার ভিতর নিয়েছি, সেকশনটা ধরছি, অ্যাডভান্সে আসছি, মোশন ইফেক্টের ভিতর ঢুকছি, এখানে স্টিকিটা আমি টপ করে দিছি, টপ করে আমি এটাকে আপডেট করে দিয়েছি। তারপরে আমি যদি এখন এটাকে আবার ভিজিট করি, তাহলে এই দারুণ ফিচারটা এই জায়গাতে চলে আসছে। দেখেন আমি যখন স্ক্রল করতেছি তখন কতটুকু বাকি আছে এটা এখান থেকে দেখা যাচ্ছে। এটা দারুণ ফিচার, ঠিক আছে, আমার কাছে অত্যন্ত ভালো লাগে এই ফিচারটা। আচ্ছা, এরপরে আমাদের আর একটা মানে এলিমেন্টস দেখবো আমরা, মাত্র একটা এলিমেন্টস, একটা ওয়াও এলিমেন্টস দেখবো। শুধু কি বলবেন, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এটা একটা ভালো একটা ট্রেন্ডিং কথা। সো এটাই বলবেন এই ফিচারটা দেখার পরে। সো এই ফিচারটার নাম হচ্ছে লোটি। নামটা শুনতে একটু অন্যরকম লাগতেছে, LOTTI, লোটি। এই যে লোটি, এখন এই লোটির কাজটা আসলে কি, এই লোটির কাজটা কি, এটা দেখাইতে গেলে আমার একটা ক্লায়েন্টের প্রজেক্ট দেখাইতে হবে আপনাকে। আমি রিসেন্টলি একটা ল্যান্ডিং পেজ করছি একটা ক্লায়েন্টের জন্য। সো ওইটা আমি আমার সার্ভারে করছিলাম, করে আমি ওনার সার্ভারে ট্রান্সফার করছিলাম। সো আমি আমার সার্ভারে এখনও ওই সাইটটা আছে, আমি আপনাকে একটু দেখাই আপনাদেরকে। সো এর জন্য আপনাকে যেতে হবে ডেভ টুলস। মানে এখানে আমি ক্লায়েন্টের কাজগুলো করি মূলত, কারণ ক্লায়েন্ট অনেক সময় আমাদেরকে দেয় না, মানে সার্ভার দেয় না, বলে এটা তুমি করো তারপরে আমি তোমাকে দিব। তো 3D হিরো ওয়েবসাইটের নাম, ঠিক আছে, ডেভ টুলস বিজি 3D হিরো। এইখানে যদি আপনি আসেন, এটা আমার ক্লায়েন্টের একটা সাইট, এবং এইখানে এসে দেখেন এই যে লাফালাফি করতেছে কিছু আইকন, মানে অ্যানিমেটেড আইকন বা মুভিং আইকন যাকে বলে। দেখেন এখানে কিন্তু এগুলো সব অ্যানিমেটেড, যে লাফালাফি করতেছে। সো এই ধরনের ডিজাইন যদি আপনার ওয়েবসাইটে করতে হয়, তাহলে আপনি লোটি ফাইল ব্যবহার করবেন। এবং আমি এই লোটি ফাইল ব্যবহার করে কিন্তু এই ক্লায়েন্টের এই কাজগুলো করছি। আমি যদি এইটার একটু ড্যাশবোর্ডে ঢুকি, আমি আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে, আমি হোস্ট সেবাতে একটু ঢুকি, ঢোকার পর মানে আমার হচ্ছে হোস্টিংয়ে সি প্যানেলে আমি একটু ঢুকি। এগুলোর উপরে ক্লাস আছে, এগুলো নিয়ে আপনাদের টেনশন করার কিছু না। এগুলো নিয়ে আমি আপনাদেরকে হচ্ছে একসময় ক্লাস নিব, একসময় এটার উপর ভিডিও ছাড়বো, সময় আসুক, যে কিভাবে সি প্যানেল ম্যানেজ করবেন, কিভাবে লাইভ সার্ভার ম্যানেজ করবেন। এবং আমি আপনাদেরকে রিকমেন্ডও করবো যে এই সার্ভারটা কেনেন আপনারা কম খরচে। সেটা এখন না, সেটা আরও অনেক পরে গিয়ে, মানে এখন আপনাদের টাকা খরচ করতে বললে আমার এই কোর্স কেউ দেখবেন না, ঠিক আছে। ফ্রিতেই করতেছেন, ফ্রিতেই করেন। যখন দরকার হবে, আপনি নিডস ফিল করবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার এটা কেনা উচিত কিনা। সেটা এখন দরকার নেই, এবং এটা আপনি কিনলে আমার কোনো লাভ নেই, এটা আপনারই থাকবে।
ঠিক আছে। সো আমি 3D হিরোতে একটু লগ ইন করি। 3D হিরোতে লগ ইন করার পর আমরা যদি একটু ড্যাশবোর্ডে যাই, আমরা আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করি। দেখেন আমি এগুলো কি দিয়ে করছি। আমি যে আপনাদের এই লোটি ফাইলটা দেখাচ্ছি, এটা এমনিতেই কি দেখাচ্ছি বা এটার কোনো কাজ আছে কি না, বা আপনারা এই যে ওয়েবসাইটে মানে ভিডিওগুলো যে স্কিপ করে দেখেন, এগুলো কেন দেখবেন না তার একটা প্রমাণ দিই। ঠিক আছে, আমি যেটা দেখাচ্ছি এটা দিয়েই কিন্তু আমি ক্লায়েন্টের কাজ করছি। সুতরাং আমি আপনাদেরকে হুদাই কোনো কিছু দেখাচ্ছি না, যা দিয়ে কাজ করছি সেটাই দেখাচ্ছি। আমি যদি একটু স্ক্রল করে নিচে যাই, একটু লোড হোক, একটু লোড হইতে একটু সময় নেয়, কারণ এখানে লোটি ফাইলের ইউজ আছে, একটু সময় নেয়। এই যে আপনি যদি এইখানে ক্লিক করেন, দেখেন তো এটা কি ফাইল, এডিট লোটি। আমি লোটি দিয়ে এই কাজটা করছি। আপনি যদি এইটাতে যান, দেখেন তো এগুলো সব লোটি ফাইল দিয়ে করছি। এই দেখেন এখানে সব লোটি ফাইলগুলো আছে, এই ফাইলগুলো দিয়ে করছি। এখন এটা আপনি কিভাবে করবেন চলেন তাই দেখাই আপনাকে। এটা দেখে লাভ নেই, এগুলো কাটে কুটে দেই। এখন ক্লায়েন্টের কাজ এখন আর দেখে লাভ নাই, এগুলো সব কেটে দিলাম। ঠিক আছে, এই যে এগুলো সব কেটে দিলাম, এখন এটাও কেটে দিলাম। এই লোটি ফাইলের জন্য আপনাকে যেটা করতে হবে, লোটি লিখে সার্চ করতে হবে, LOTTI লোটি ফাইল। এখানে সার্চ করতে পারেন, বা এই জায়গাটাতেও আপনার সেটিংসে এখানে আসলে ফাইলের লিঙ্কটা দিয়ে দেওয়া উচিত ছিল, মানে লোটি ওয়েবসাইটের লিঙ্কটা এরা দিয়ে দিতে পারতো, বাট দেয়নি এরা। এখানে দিলে ভালো হতো। সো লোটিতে আসার পর আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমি আর আপনাদেরকে দেখালাম না, জাস্ট গুগলের মেইল লগ ইন করে দিলেই হয়। সো আমি এখানে ধরেন একটা কার লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আমি যদি একটু দেখি, এখানে যেগুলোতে এরকম একটা মুকুট চিহ্ন আছে এগুলো ব্যবহার করতে পারবেন না, এগুলো প্রিমিয়াম পেইড, আপনাকে ফ্রি কিছু ইউজ করতে হবে। সো ধরেন আমি এইটা ইউজ করবো, এটা ফ্রি, বা আমি এটা ইউজ করবো। সো এটাতে আপনি ক্লিক করবেন, এটার উপর একটা ক্লিক করবেন। ঠিক আছে, ঠান্ডা মাথায় একটা ক্লিক করে দিবেন, এটা গট ইট করে দিই। এরপরে ডাউনলোডে ক্লিক করবেন। ঠিক আছে, যে ডাউনলোডে ক্লিক করলাম, একটু সময় নিবে, এটা রিডাইরেক্ট করে একটা নতুন পেজে নিয়ে যাবে। ওকে, সো এইখানে আসার পর আপনাকে যেটা করতে হবে, এই দেখেন এখানে একটা ডাউনলোড বাটন আছে। ঠিক আছে, এই ডাউনলোড বাটনে আপনি ক্লিক করে, বা এখানে ক্লিক না করলেও দেখেন আপনি এখানে ডাউনলোডের অনেক অপশন পাবেন, বাট ফ্রিতে শুধু আপনি জেসন ফাইলটা ডাউনলোড করতে পারবেন। সো আপনি এখানে জেসন ফাইলে ক্লিক করে দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এই যে ফাইলটা ডাউনলোড হলো, এই ফাইলটাই আপনাকে যেটা করতে হবে, এই জায়গাটাতে আপলোড করে দিতে হবে। এখানে যেতে হবে, অ্যানাবেল করতে হবে, আপলোডে যেতে হবে, সিলেক্টে যেতে হবে। আমার যে ডাউনলোড ফোল্ডার থেকে এই যে এইমাত্র ডাউনলোড করলাম, এটা এখানে দিব, ওপেন করব, অ্যান্ড এটা এখানে সিলেক্ট করে দিব। দেখেন আমার এখানে এই ফাইলটা চলে আসছে। কি দারুণ একটা ফিচার। এখন আপনি এই সেটিংস থেকে এটাকে আপনি কি করে দিবেন, লুপ করে দিবেন। লুপ করে দিলে এটা চলতেই থাকবে, মানে একবার চলা শেষ হয়ে গেলে আবার নতুন করে শুরু করবে। এখন এটাকে আপনি অফ করে দিলে যেটা হবে, সে একবার চলার পর এটা বন্ধ হয়ে যাবে। এই যে একবার চলার পর বন্ধ হয়ে যাচ্ছে, বাট অন করে দিলে চলতে থাকবে। এবং এটার স্পিডও কিন্তু আপনি বাড়াইতে পারবেন। এই যে গতি বাড়াই দিলে দেখেন কি গতিতে চলতেছে, এটা মানে 180 কিলোমিটার গতিতে চলছে। এটা একটু স্লো চলতেছে, বাট এটা আরও একটু স্লো চলতেছে, দেখেন কি স্লো চলতেছে। এরকম দিলাম আমি, মোটামুটি এরকম দিলাম, এরকম। এখন এটাকে আমি আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পর এখন আপনি যদি আপনার আউটপুট ভিজিট করেন, তাহলে দেখেন যে কি দারুণ একটা ডিজাইন আপনি কিছু না করেই করে ফেলছেন, তাই না? এই যে দেখেন আপনার ওয়েবসাইটে একটা গাড়ি চলতেছে। সো এটা কিন্তু করতে গেলে আপনাকে এলিমেন্টার প্রো লাগবে। ঠিক আছে, সো এরকম কিছু ডিজাইন করে আপনি গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখি আর কি কি আছে। এখানে আর যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো এই মুহূর্তে না হলেও চলবে, এই জিনিসগুলো এই মুহূর্তে না জানলেও চলবে। সো আমরা এখন যেটা করব, যে এই পার্টটাতে আর বেশি দীর্ঘায়িত করব না। আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, আমি ঠিক যে এলিমেন্টসগুলো দেখাইছি এর বাইরে একটাও আপনার করার দরকার নেই। জাস্ট আমি যেগুলো দেখাইছি এইগুলো নিয়ে সুন্দর একটা ডিজাইন করার চেষ্টা করবেন, এই লোটি ফাইল অ্যাড করার চেষ্টা করবেন, করে গ্রুপে পোস্ট করবেন। এবং আমাদের যে গ্রুপ লিঙ্কটা আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যারা এখনও জয়েন হননি অবশ্যই জয়েন হয়ে নেবেন। আর শেষ করার আগে আরেকটি কথা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা সাবস্ক্রাইব করলে, আপনারা কমেন্ট করলে, আপনারা হচ্ছে লাইক দিলে আমি অনুপ্রাণিত হই। এখন আমার এই কোর্স থেকে পাওনা হচ্ছে আপনাদের কাছ থেকে এটাই, আপনারা কমেন্ট করেন, আপনারা সাবস্ক্রাইব করেন, এটাই পাওনা। সহজে বললাম একদম, আপনাদের কাছ থেকে তো কোনো কোর্স ফি নিচ্ছে না, সুতরাং এইটুকুই তো করাই যায় নাকি? সো সবাই ভালো থাকেন, হ্যাঁ সুস্থ থাকেন। এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।